আল্লাহকে অশেষ ধন্যবাদ, আমরা একজন থেকে দুজন হয়ে গেলাম। এই দিনটার অপেক্ষায় বহুদিন ছিল আমাদের। তো আজকে আমরা কোথায় ঘুরতে গিয়েছি, কাদের নিয়ে গিয়েছি, বিয়ের ভিডিওর আগে কেন এই ভিডিও আপলোড দিচ্ছি, কি কি খেলাম, কোথায় কোথায় ঘুরলাম অ্যান্ড অনেক শপিং করেছি, কি কি শপিং করলাম সব কিছু নিয়ে থাকছে আজকের ভিডিও। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? খুব সকালেই আমরা ঘুম থেকে উঠে আমি আমার অফিসের উদ্দেশ্যে বের হয়ে গিয়েছি। ও আমাকে পৌঁছে দিতে চলে গিয়েছে, যেহেতু অনেক সকাল সকাল আমার অফিস শুরু হয় 8:30টায়। তো আমি 7:30টার মধ্যেই বের হয়েছি। অফিস শেষ করে আমি আম্মুদের নিয়ে দিয়েছি, যেহেতু আম্মু আমার অফিসের লোকেশনেই ছিল আসার সময় নিয়ে। তো আম্মুদের নিয়ে আমরা চলে এসেছি ওর রেস্টুরেন্টেই, যেখানে হচ্ছে আম্মুরা কালকে চলে যাবে দেখে আজকে আমাদের সাথে হচ্ছে আমরা একসাথে ঘুরবো ফিরবো খাবো। এই জন্য ও আমাকে বলল যে আম্মুদের নিয়ে আসো। ও সহ গিয়ে আম্মুদের নিয়ে আসতে আমি এসেই খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, কে কী খাবে। এই তো আপনাদের আমার বরকে পরিচয় করিয়ে দিই, ও হচ্ছে আমার বর। আমার বলতেই কেমন হাসি পাচ্ছে, আমি জানি না কেন এমন হচ্ছে। বিয়ের পর এটা আমাদের ফার্স্ট ব্লগ, আমরা যেহেতু বিয়ের ভিডিও এখন আপলোড দেই নাই, তো আমরা তার আগেই এই সন্ধ্যার ব্লগটা আপলোড দিচ্ছি। আমার মনে হচ্ছিল আম্মুরাও যেহেতু আছে, এটা একটু ব্লগ করাই যেতে পারে। দেন আমরা অনেক খাবারের অর্ডার দিয়ে দিয়েছি, দিয়ে আমরা অনেক দুষ্টামি করতেছিলাম, এক এক করে খাবার চলে আসতেছিল। যেহেতু কেউ কোনো মতামত দিচ্ছিল না, আম্মু আপু ও কেউ কোনো মতামত দিচ্ছিল না, দেন আমি আমার পছন্দ মতো খাবার অর্ডার দিয়ে দিয়েছি। এর মধ্যে আমরা অনেক গল্প করছিলাম, সানিকে অনেক খাওয়াচ্ছিলাম। না বাবু বাবু পাতে আস্তে আস্তে বলে খালামুনি তোমার তো ঠান্ডা লাগছে, গরম গরম তুমি খাও গো, আমি খাবো না গো। ঠিক আছে, তুমি না আমাকে ভালোবাসো? মিথ্যা কথা কখন? দেন ও সবাইকে খাবার বেড়ে দিচ্ছিল। এই তো আরও খাবার অর্ডার দেওয়া ছিল, এক এক করে আসতেছিল, আমি একটু শর্ট নিচ্ছিলাম। দেন যেটা বলতেছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমাদের যেহেতু বিবাহিত জীবন সুন্দর কাটে, সুখের কাটে, সবাইকে নিয়ে ভালো থাকতে পারি। আমি জানি না এই পাস্ট ব্লগে কী বলা উচিত, আমি যেভাবে মনে আসতেছে সেভাবেই বলছি। বাবু তো খাবে না, দিচ্ছ কেন? ওই দেখো কেমন করে। সন্ধ্যাটা আমাদের খুবই সুন্দর কাটছিল। দেন হচ্ছে আমরা সবাই খাওয়া স্টার্ট করে দিয়েছি। স্যুপটা আসলেই মজার ছিল। আমার নোজ পিনের দিকে তাকালেই আমার মনে হয় হ্যাঁ আমি তো বিবাহিত। আলহামদুলিল্লাহ, প্রতিটা লাইফের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় আমার মনে হয় এনজয় করা উচিত, সেটাই করছি। বাকিটা আল্লাহ ভরসা। বিয়ে শুধু তো একটা শব্দ না, একটা সম্পর্ক যেখানে দুইটা ফ্যামিলি একত্রিত বেঁধে রাখা এখন আমাদের দুইজনের দায়িত্ব। সর্বোচ্চ চেষ্টা করব, বাকিটা আল্লাহ ভরসা। ও আমাকে প্রায় প্রশ্ন করতো, আচ্ছা আমাদের বিয়ে হলে তুমি প্রথম কোন রেস্টুরেন্টে যাবা? আমি বলতাম প্রথমে তোমার রেস্টুরেন্টেই যাব। সেটাই করলাম আলহামদুলিল্লাহ। দেন আমাদের মোমোজ চলে আসলো। মোমোজ যেটা আমার খুবই পছন্দ। বিয়ের আগে এবং বিয়ের পরের প্রতিটা মুহূর্তই কেন জানি না অনেক বেশি আলাদা হয়। আম্মুকে নিয়ে আমি রেস্টুরেন্টে আরও খেয়েছি, আরও ঘুরেছি, আমার এমন লাগে নাই। আজকে কেমন জানি অনেক নিজের কাছে দায়িত্ব বলে মনে হচ্ছিল, যে না আম্মু ঠিক মতো খাচ্ছে কি না বা কিছু, বা ওর সাথে আম্মুর যে কানেকশন ওইটা ঠিকঠাক হচ্ছে কি না, কথা বলা, ম্যানার্স সব কিছু মানে সেকেন্ডেই যেন সব পরিবর্তন হয়ে যাচ্ছিল। আম্মুরা চলে যাবে কালকেই, তো সে ভেবে মনটা অনেক খারাপ লাগতেছিল। আম্মুরও মুড অনেক অফ ছিল, তার জন্যই হচ্ছে আজকের সন্ধ্যাটা একসাথে কাটানো। আমাদের বিয়ের পর ফার্স্ট ঘুরতে যাওয়া বলেন, সব কিছু বলেন, সেটা আম্মুর সাথেই হয়েছে। ঘুরতে যাওয়া বলতে রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে আমরা একটু শপিং টপিং করেছি, এই পর্যন্তই। আমরা অনেক রেস্ট নেওয়ার ট্রাই করতেছি, কারণ শপিং করা থেকে বিয়ের সব কিছুর দখল আমাদের দুজনের উপর দিয়ে অনেক গিয়েছে। দেন আমরা একটু রেস্ট টেস্ট করে আস্তে ধীরে ঘুরতে যাব বা সব কিছু। এরপর আমাদের কফি চলে এসেছে, আমরা কফি এনজয় করছিলাম। তো
মনটা খুবই ভারী হয়ে আসতেছিল। আম্মুর দিকে যতবার তাকাচ্ছিলাম, আমরা দুইজনে নিজের মতো করে এনজয় করার ট্রাই করছিলাম। দেন আমরা বের হয়ে আমার শাশুড়ি আম্মুর জন্য শাড়ি কিনতে চলে গেলাম। শাশুড়ি আম্মু বলতেছিলাম, কারণ আপনারা তো আম্মু বললে অনেকেই এখন বুঝবেন না, তো তাকে আমি আম্মুই বলি, আপনাদের বোঝার সুবিধার্থে শাশুড়ি আম্মু বললাম। দেন হচ্ছে আমরা ওই পেটিকোট ব্লাউজের পিস কিনলাম। এরপর আম্মুর থেকে বিদায় নিতে, আম্মুকে বিদায় দেওয়ার মুহূর্ত আর কি বলবো, যাদের বিয়ে হয়েছে সবাই বুঝতে পারেন। এই কথাগুলো আমি আর তুলতেই চাই না রাইট নাও, আমার খুব খারাপ লাগতেছে। সো এই ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।